মায়েরা সবাই বলেছিলেন, ডেকেছিলেন? না না, কিছু কিছু মায়েরা দেখছি যারা একটু যুবতী সুন্দরী অল্প বয়সী, তারা ভাবে এই বয়সে কি আর হরিনাম ভালো লাগে বলো? বলে কেন, এখন ফ্যাশন ভালো আছে, সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লারে যাব, 80 বছর 85 বছর হোক, নাতিপুতির মুখ দেখি, বৌমার রান্নায় গরম গরম ভাত খাই, তারপর দেখুন হরিনাম দেখা যাবে। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, দাদা ভাইদের বলছি, আমরা যে 60 বছর 80 বছর বাঁচবো এমন কোন গ্যারান্টি কার্ড আছে? প্রত্যেকের কাছে আছে। আছে, অনেক কার্ড আছে বাক্সের মধ্যে। আরে অনেক বলতে রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে। তাহলে সব কার্ড করে রেখেছে, ওই কার্ডটা করে না কেন? এ তো কার্ড তো করার কারো ক্ষমতাই নেই। ও তাই, তাই না? ওনার কাছে তাহলে আছে। ওই কার্ডটা কোথায় আছে? ওখানে জমা আছে। উপরে? কেন হাত যাবে না? গেলে তো পেড়ে নিত। টেলিফোন যাবে না? নেটওয়ার্ক বিজি। বলে এইসব ব্যবস্থা থাকলে ঘরে কি হাত পা গুটে বসে থাকতাম? তাই তো। আবার কিছু কিছু মায়েরা, দাদা ভাইরা প্রশ্ন করবেন, হরে কৃষ্ণ, বলে কেন গো বুড়ো বয়সীকার হরিনাম হয় না? মাগো বুড়ো বয়সেও হরিনাম হয়। বুড়ো বয়সে হরিনামটা কেমন হয় না, বুড়ো হলে ওই ঠাকুমার মতো আমার মতো চুলগুলো পেকে সব সাদা, চোখে ভালো মতো দেখতে পেলাম না, কানে ভালো মতো শুনতে পেলাম না, সামনের এই চরণ গাড়ি আর চলছে না, উঠতে গেলে বসতে পারি না, বসতে গেলে উঠতে পারি না। আর কি গো মা, এত সুন্দর সাদা চকচকে 32টা দাঁত সব হরি বল। কত নামি দামি কলকাতাতে মাজলাম, কিন্তু শেষে দাঁতগুলোকে রক্ষা করতে পারলাম না। কি ঠাকুমা মনি, হাসি বেরিয়ে যাবে, তখন আর হরি বল উচ্চারণ হয় না। রাধে রাধে। কি উচ্চারণ হয় না, হবি বলো হবি বলো, হবি বলো, হবি বল, হবি বলো, হবি। স্বয়ং ভগবান বসে বসে ভাবে, আরে তুই তো যখন মাতৃগর্ভে ছিলি আমাকে তো ডেকেছিলি, যে হে দয়াময় তুমি আমাকে ভবপারে পারাপার করে দাও, আমি তোমার ওই ভব পারাপারে গিয়ে তোমার নাম গুণগান ছাড়া আমরা কিছু করিব না। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আমরা কিন্তু ওই সময় প্রত্যেকে কথা দিয়ে এসেছিলাম, যেই নাই ভব সংসারে এসে গেলাম, মায়ার সংসারে পড়ে স্ত্রী পুত্র কন্যা নিয়ে জমিয়ে সংসার করলাম। আর কি গো মা, তার কথা দেওয়া সব ভুলে গেলাম। সেই জন্য বলছি মায়েরা, যে সকল ভক্তরা এখনো লজ্জায় হাত গুটিয়ে মুখ গুটিয়ে বসে আছেন, হরিনাম করব কি করব না, বলবো কি বলবো না, সেই সকল ভক্তদের করজোরে মিনতি করে বলে যায়, মাগো সময় কিন্তু চলে যাচ্ছে, সময়ের দিকে কিন্তু কেউ আমরা লক্ষ্য নজর দিচ্ছি না। সেই জন্য বলছি মায়েরা, এসেছি যখন এই হরিবাসরে, আরেকবার দুটি বাহু তুলুন আর সবাই মিলে বলবেন, কিন্তু কেউ বাদ দিবেন না। সবাই মিলে হাত তুলুন, সামনে দেখি উঠুক। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জোরে জোরে বলুন নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে আমি হই তার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে আমি হই তার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে আমি হই তার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে আমি হই তার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ। জোরে মায়ের একটু আর একটু জোরে হবে না, দাদা ভাইরা একটু জোরে হবে না, আরেকবার বলুন, ভজ গৌরাঙ্গ। প্রেম দিন বন্ধু করুণার সিন্ধু, প্রতিত পাবন উদ্ধার রে, হে দিন বন্ধু করুণার সিন্ধু, পতিত পাবন উদ্ধার রে। প্রেম দিন বন্ধু করুণার সিন্ধু,
প্রতীত পাবন উদ্ধার রে হে দীনবন্ধু করুণার সিন্ধু পতিত পাবন উদ্ধারণ হে বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন সেখানে বৌদিমণিকে বলে একটু জোরে বলো না, যেন এমন ভাবে ফিস ফিস করে কথা বলছে না স্বামী স্ত্রীর কথা বলছি। হরে কৃষ্ণ 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 হরে হরে ওটা বলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল বাহ। আপনাদের কিন্তু তালে জ্ঞান কিন্তু হেভি আছে। হরি বল। পরের বছর আর আমাদেরকে ডাকার দরকার নেই, আপনারা নিজেরা করবেন। রাধে রাধে। চলুন তাহলে মায়েরা, আজকে আমার তাহলে কাজ কি? যোগাযোগ। যোগাযোগটা কি মা? ওই যাবট বৃন্দাবন যেতে হবে। মাগো যাবট বৃন্দাবনে কে আছেন? বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় বলুন? রাধে রাধে। আরে জোরে বলুন। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, বলো রাধে 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 শঙ্কুণ্ড মে রাধে রাধে গ্রীগবধন মে রাধে যমুনা পুলিটি রাধে রাধে ভক্তগণ মে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে আরো জোরে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে আরো জোরে রাধে রাধে আরো জোরে রাধে রাধে 1 2 3 4 রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে পিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधा रानी है महारानी तुमको महिमा सभी जगह जहानी राधा रानी है महारानी तुमको महिमा सब जगह जानी राधा रानी है महारानी तुमको महिमा सभी जगह जहानी राधा रानी है महारानी तुमको महिमा सब जगह जानी बोलो राधा रानी की कृष्ण कान्हैया की আজকের হরিনাম সংকীর্তন কি আরো জোরে হবে কি ওই দিকের হলো কি চলছে ওই দিকে আগে ওইটা আগে না আগে নিচে মাগো এখন নিচে যাওয়া যাবে না নিচে যাওয়ার এখন টাইম আছে আমি ঠিক নামবো 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 হ্যাঁ কেন দেরি হয়ে গেছে বাবু আমাদের এরকম টাইমে গান করি গো বাবু কি করবো আপনি শুনবেন শুনুন নালে চলে যান বাড়ি কি করব হরে কৃষ্ণ জয় নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল কৃপা দৃষ্টি বরে ছায়া করো
রাধে রাধে জপা করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে 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 শ্যামকুণ্ড में राधे राधे गिरिगोवर्धन में राधे राधे যমুনা পুলে নেই राधे राधे ভক্তগণ में राधे राधे সবাই মিলে राधे राधे আরো জোরে राधे राधे রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বিদায় গৌর প্রেমানন্দে হরি 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 জপা করো কৃষ্ণ নামে রস প্যার করো হরে কৃষ্ণ তাহলে মাগো রাধারানী তাহলে কার কাছে রয়েছেন জটিলা কুটিলা শাশুড়ি ননদি মায়েরা আপনারা সবাই জানেন জটিলা কুটিলার মনে খুব লোভ লোভ দেখালে আমার ফাঁদে পা দেবে আর আমার ফাঁদে পা দেওয়া মানে বিপদ বৌমাটিকে নিয়ে কোথায় না যে দয়াময়ের মনে আশা জেগেছে মনে আশা জেগেছে সেই যমুনাকে কথা দিয়েছে সেই যমুনাকে কথা দিয়েছিল সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য পূর্ণ করার জন্য আই যমুনার তীরে যুগলে মিলন করিবে জীবন মিলন করিবে এমন বেলায় প্রাণ গোবিন্দ কি বললেন ওগো যোগমায়া ওগো যোগমায়া তোমাকে যোগমায়া বেসে গেলে চিনতে পেরে যাবে চিনতে পেরে যাবে তাই তোমাকে 80 বছরের বুড়ি রূপ ধারণ করিতে ধারণ করিতে হইবে মায়েরা দেখুন তো বুড়ি বুড়ি লাগছে লেগেছে বুড়ি বুড়ি লেগেছে হ্যাঁ লেগেছে যদি বলেন ছুরি আজকালকার ছুরি না হলে আপনারাই বলবেন নিয়া পুড়ে যাও বুড়ি এ বুড়ি না আছে রস আর না আছে কষ রাধে রাধে ওই আপনাদের মধ্যে বৌদিদের মধ্যে তো লিস্টি করেছি আর কি তাই তো। কেন বলুন তো যাতে জটিল আমাকে চিনতে নাহি পারে তাহলে যাই আর বদন ভরে গাই ওগো লাঠি কুড়ি কুড়ি চলে দেখো বড়াই বুড়ি আজ লাঠি কুড়ি কুড়ি চলে দেখো বড়াই বুড়ি লাঠি কুড়ি কুড়ি চলে দেখো বড়াই বুড়ি লাঠি কুড়ি কুড়ি চলে দেখো বড়াই বুড়ি ওগো জটিলা রাঙিনার মাঝে চলছে বড়াই বুড়ি আজ জটিল রানীর মাঝে চলছে বড়াই বুড়ি ওগো গগনে বেলা হলো বেলা তপ্ত হইল ধুলা আজ গগনে বেলা হলো বেলা তপ্ত হইল ধুলা দেখো ঘামেতে আমার রঙ্গ যাই যে ভিজিয়া আজ ঘামেতে আমার রঙ্গ যায় যে ভিজিয়া আমার আনন্দ আই ধরে না আনন্দ আর ধরে না জটিলা রাঙিনার মাঝে আনন্দ আই ধরে না জটিল রানীর মাঝে আনন্দ আর ধরে না আমার ভক্ত হগন সঙ্গে নই আজ আনন্দ আর ধরে না এখনই তাই গৌর হরি হরি বলে আনন্দ আর ধরে না প্রেমানন্দে বাহু আনন্দ আর ধরে না আমার হরি বল বলে আনন্দ আর ধরে না তাই গৌর হরি হরি বলে আনন্দ আর ধরে না এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে সখীগণার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের বাঁশি শুনে আজ সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি জয় রাধে শ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি জয় রাধে শ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ জীবনের সার তুমি প্রভু গোয়া
প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার প্রভু আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার প্রভু আমার প্রণাম জানাই আমি চরণে তোমার ঝড়ের আঘাতে আজ কাঁপে বসে খাও জানি না লালাতে আছে কি লিখন লেখা ঝড়ের আঘাতে আজ কাঁপে বসে খাও জানি না লালাতে আছে কি লিখন লেখা তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো আমরা জানি না কিছু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি নাও ভার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু আমার প্রণাম জানাই আমি চরণে তোমার এই জীবনে বেঁচে আছি তোমার দয়াতে তাও চলে আরো দুঃখ নাই তাতে এই জীবনে বেঁচে আছি তোমার দয়াতে তাও যদি আরো দুঃখ নাই তাতে ধন্য যদি করে থাকি হয়ে কি মনা তোমারই করুণা যেন পাইয়ে মোরা তোমারই অভয়ে প্রভু দুঃখ ভগবান প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু আমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার বিশাখা বলো বলো তুমি আমায় ডেকেছো হ্যাঁ দেখেছি তো কেন ডেকেছো আমায় তুমি কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ গো আমি বাঁশির শুনে বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো বাড়ি থেকে বেরিয়ে এসেছো হ্যাঁ গো তবে এই বাঁশির সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো আমার কিছু মনে হচ্ছে না গো তবে আমার জয় প্রেমময়ী রাধা ও রানী আমাকে গো যে প্রেমময়ী রাধারানী হ্যাঁ গো কি হয়েছে ওই বাঁশির শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না হ্যাঁ গো। তবে এক কাজ করো বলো, বলো। তুমি রাধারানীর বাড়ি চলে যাও রাধা রানীর বাড়ি হ্যাঁ আমি হ্যাঁ তুমি না গো না সেখানে আমি কিছুতেই যেতে পারবো না কেন 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 জানো বলো বলো ও যে ওই শাশুড়ি শাশুড়ি ওই যে জটিলে জটিলে আর ননদি আর ননদি ওই যে কুটিলে কুটিলে ওরা যা আছে না হ্যাঁ হ্যাঁ আমি যদি সেখানে যাই যাই আমাকে ঠেঙিয়ে দেবে ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে তুমি কি যেতে পারবে আরে না না আমি তো একদমই পারবো না আচ্ছা কেন পারবে না তুমি যে বলছো বাড়িতে শাশুড়ি জটিলে আচ্ছা আর ননদি ওই যে কুটিলে ওরা খুব ডেঞ্জার আছে যার আছে কিন্তু আর শোনো হ্যাঁ ওদের বাড়িতে না হ্যাঁ। অনেক গরু চাষ আছে মানে অনেক গরু চাষ আছে আর গরু আছে মানে গোয়াল ঘর আছে গরু আছে মানে গোয়াল ঘর আছে
আর গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? মায়েরা গোয়াল ঘরে একটা গরু ডেঞ্জার আছে। জিনিস থাকে। আর কি আছে? হ্যাঁ? বলুন বলুন, জোরে বলুন। গোয়াল ঘরে একটা ডেঞ্জার জিনিস থাকে, এখন গরু সেটা মনে নেই। করো। মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা। হ্যাঁ, আমরা যদি কেউ যাই না আচ্ছা। ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো তবে না। তুমিও যেতে পারবে না। আরে না 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 তবে না। উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো, আমার বলো। মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ। আবার তোমার আরে মাথায়? আমার মাথায় আচ্ছা, কি বুদ্ধি বলে ফেলো? একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা। ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে রাখতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেবো। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা, কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে দেবো, মাসি। মাসি বলে ডাকবো। আচ্ছা, মাসি বলে ডাকলে আসবে তো? দেখে তো দেখো। ডেকে দেখবো? ডেকেই দেখো। বলছো? ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। তাই দেখো। বলি, ও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো মাসি, একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। ডেকেই দেখো। বলি, ও মাসি। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো, আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? আজি জানলার গিলটাতে ঠেকাই মাথা, আহা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? তুমি হলো রাধা রানীর কোনি যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। কে ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো
আমাকে ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কোনি যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো গো, আমাকে 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 ডাকো গো। নিয়া পুড়িয়ে যাবে। পিক আপ দেখছে তো, অলা ওঠায় এক্ষুনি বক্সে ঢুকে দিত। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, মুখটা খুব চেনা 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 চেনা, কোথায় যেন দেখেছি দেখেছি, মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয় তো। অলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো। এর গুতায় নাই, মন নাই, সুতা নাই, কাটলে বা কাটবি কাটবি। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো। যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয়। আরো দিবি আরো দিবি। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, ওই সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আমার কে হো, আমি তোমার কে হই। আমার কে হো, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। আচ্ছা বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, আমি তোমার কে হই, তুমি আমার কে হও। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধা রানীর প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী। রাধা রানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো লো কি? হ্যাঁ, লো 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 লো। মাসি, তোমার না হচ্ছে না মাসি? হচ্ছে না। মাসি তুমি ঠিক করে বলবে তো? কেন? মাসি তো আমার হচ্ছে না তো। হ্যাঁ? আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। হ্যাঁ? মাসি হ্যাঁ। আমি বলছি, আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বল। বলি মাসি, বলো লো 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 লো। বলো ললিতা। ও মাগো 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 মাগো, নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছিল, এই মনে বাড়াই না। বেরিয়েছে তাহলে। তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয়? হ্যাঁ? হয় না। হ্যাঁ? শোনো মাসি, হ্যাঁ। ওটা কর করি হবে না। বলো গড় করি। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন তো, ওলাটা বয়স আমার 85-86 বছর বয়স আছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে? এ কি বলে বলে তো? আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। ললিতা। লো 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 বলো ললিতা। থাম না, নিয়া পড়ে যাও, গরম লাগছে, দাঁড়া না, বলছি দাঁড়া না। লো 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 ললিতা। সখী। সা 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 সখী। সা 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 সখী নয়, বলো ললিতা।
ললিতা সখী ও ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। মিয়া পুরি যাও ঢং দেখিলাম এর ঢং দিলে মোর গায়ে যেন 6-7 জ্বর উঠে। আরে আমার তো 7 থেকে 8 হাজার উঠে যায়। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপে মেরে দিব গো। মিয়া পুরু তোমার কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন না, ওটা বুড়ির কাছে গরমে ঠান্ডায় মরতে হাসছে। বুড়ির কাছে তো সবকিছু আছে বলো। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরি হিয়া মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। অসভ্য মেয়েছি কথা কথা বুড়ি নাকি আরো রস কথা শুনে। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, কি জীবনে তো রস পড়ে না কি গো? পড়ে পড়ে, হ্যাঁ। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। রস বুড়ির আরো রস মায়েরা আপনারা বলছে ওইলে আপনাদের সঙ্গে জীবনে খেলি বাকি দেখবো। বুড়ি 3 কাল গিয়েছে, 1 কালে ঠেকেছে, সে বুড়ি নাকি আরো খেলবে। কি খেলার শখ। আচ্ছা ললিতা বলো মাসি, কি মতলব এসেছিস? কি মতলব শানা মাসি? হ্যাঁ আমার সেই প্রেমময়ী রাধারানী হ্যাঁ ওই বাঁশির শুশুনি বাড়িতে তো থাকতে পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো। বলছি গো, শোনো গো, বুড়ি যেন কানে কালা। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি দিয়ে করে মরে যায়। এরা খাবে মোটা হবে, ঘরে চুপচাপ শুয়ে পড়ে। হরি বল। মাসি মাসি কি মাসি কি মাসি, ছটকান দেখছি কথাটা দিয়ে যাও মাসি। নিয়া পুড়িয়ে যা। মায়েরা কথা দিয়ে দেবো, মায়েরা কথা দিয়ে দেবো। ঠাকুমা বুড়ি ঝি বলবো, কথা দিয়ে দেবো। তুমি প্রথম থেকে লাস্ট হয়ে থাকবো তো, নালে আবার পরে বলনি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে হ্যাঁ। বা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। যারা সেবা করছে, আচ্ছা সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপ সুন্দরী সুন্দরী বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। রাধে রাধে। মাসি তুমি আমি তুমি মাসি, এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি। 100%। এটা নাকি 100% ঠিক। মাসি তোমার কথা শুনে কেমন হাসছে দেখো সবাই। কেন? রাধে হ্যাঁ? রাধে। ওটা 100% হবে না, বলো 100% ঠিক। আচ্ছা মায়েরা সত্যি কথা বলতে, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। ও মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা ও বলেছে। এখানে ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তবে নাই দেখি মাসি শোনো,